আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিলন। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদকের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ। নির্ধারিত সময়ে স্কুলে অনুপস্থিতির প্রধান শিক্ষিকা, রান্নাঘর নির্মাণে দুর্নীতি। প্রাথমিক শিক্ষক সম্মেলনের 46তম দ্বিবার্ষিক সভা। আগরতলা শিলচর এক্সপ্রেসে সন্তান প্রসব মহিলার। আপন বাপনের বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে মত বিনিময় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। বেলাভূমির আবাসিক মায়া ভট্টাচার্য প্রয়াত। করিমগঞ্জের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক প্রীতম দাসের বিরুদ্ধে কলেজে ভর্তির বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব কলেজ ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠন এবিভিপি। ছাত্র সংসদের পক্ষ থেকে তাকে বহিষ্কার এবং শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়েছে প্রতিবাদকারীরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, হবে হ্যালো, হ্যালো প্রীতম দা নিবা? হবে হ আচ্ছা শুনো না, হ্যাঁ আমার আগের ছেলে একটা বুঝছো না নি, হ্যাঁ বাক্কাদিন থেকে এডমিশন লইয়া আটে, ঠিক আছে? হুম তুমিও দেখলে চিনতে পারো আর কি, গিয়ে কিতা হইছে এর আর কি পার্সেন্টেজ কম তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 52.8 না কত, ঠিক আছে? হুম কাস্ট হইলে এসছি। হুম এটা তুমি হিস্ট্রি নাইলে ফিলোসফির মধ্যে করিয়া দিবাইনি। হইব ডকুমেন্ট লই আইছি মাল কত মাল তো বুঝিয়া হই যাইছ বুঝিয়া না, তুমি কইলাও। ও তো 6-7 হই যাইছ হ্যাঁ 6-7 আচ্ছা, হাজার না নেই, হ্যাঁ 6-7 টাকা নেই। হ্যাঁ আচ্ছা, হইছে তাহলে ওটা হইতো না উনকি তোর আমার মধ্যে আজকে আমরার কাছে বিগত কয়দিন থেকে আমরার কাছে রিপোর্টার যে কলেজও এডমিশন করাইয়া দেওয়ার নামে কিছু টাকা নেওয়া এরকম করিয়া অভিযোগ আর এরকম সিন্ডিকেট চলে। যে আমরা কাছে কোনো তথ্য না থাকায়, আমরা কোনো ধরনের এভিডেন্স না থাকায় আমরা এটা নিয়ে কথা বুঝতে পারছি না। আজকে আমরা কাছে একটা স্টুডেন্টের রিপোর্ট দিচ্ছে যে তারে কোয়া হয়েছে কম পার্সেন্টেজ তার আছে, কম পার্সেন্টেজ থাকা অবস্থায় তারে কোয়া হয়েছে যে তারে এডমিশন করাইয়া দেওয়া হইব, তারে একটা টাকা দেওয়া হইব। আর সে এইটার পুরা তথ্য আছে আমরা কাছে, পুরো এভিডেন্স আছে আমরা কাছে। আর মানুষটা হইলে আমরা কলেজের ইউনিয়ন মেম্বার এবং NSY অ্যাক্টিভিস্ট প্রীতম দাস। তো আমরা সাথে সাথে কলেজ কর্তৃপক্ষের কাছে পুরো জিনিসটা জানাইয়া দিছি। আর আমরা এখন একটাই দাবি করবো যে তাদের ইউনিয়নশিপ থেকে তাদের সরানি দিত, তারপরে তারে করার থেকে করা শাস্তি দেওয়া হইতো, যাতে এরকম সিন্ডিকেট কলেজে আর চলে না কোনো। আর আমি আরেকটা সতর্ক করিয়া দিতে চাই, যারা এরকম সিন্ডিকেট চালান তারা আমি করিয়া দিতে চাই, যদি এরকম আবার এরকম বারবার যদি আমরা কাছে তথ্য আয়, তো এটা করার থেকে করা আমরা শাস্তি ব্যবস্থা নিব ওই জিনিসটা নিয়ে। আর এটার যাতে শাস্তি আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া কইলাম যে এটা যাতে অতি সত্তর একটা শাস্তি স্টেপ নেওয়া হয় জিনিসটা। নমস্কার, আমি কৃষ্ণা মাহাতো, এবিপি সিউনি টার্মিনেটের এসএমএস কনভেনার। আজকে আমরা দেখতে পারলাম যে আমরা কলেজ বিগত মানে অ্যাডমিশন প্রসেস চলিয়ে আর এর মধ্যে আমরা একটা আজকে খবর পাইছি যে NSY অ্যাক্টিভিস্ট এবং ইউনিয়ন মেম্বার রাজ্য সেক্রেটারি প্রীতম দাস স্টুডেন্টরা তারা ফোন করছিল যে অ্যাডমিশনের হেল্প লাগার লেগে যারা কম পার্সেন্টেজ। এর মধ্যে দেখা গেছে যে ওপেন স্টুডেন্টের উপরে টাকা আসা যে কত টাকা লাগবে সামথিং অ্যামাউন্ট চাইছে তার থেকে, যা এপ্রিল 60,000 টাকা আছে। এটা খবর পাওয়ার পরে এটা খবরটা আমরা আগে থেকে আমরা পাইছিলাম, কিন্তু আমরা যদি কোনো এভিডেন্স আছে দেখি আমরা এটা মারতে পারছি না। যেহেতু আজকে একটা এভিডেন্স পাইছি, আমরা লগে লগে আইয়া এবিপির তরফ থেকে প্রিন্সিপাল স্যারের মেমোরেন্ডাম দিছি। যেটার মধ্যে আমরা দাবি আসলো যে এরকম করে প্রীতম দাস তারা কতটুকু শাস্তি দেওয়া হোক এবং যারা এর লোকে জড়িত আছে তারও ইমিডিয়েটলি ধরা হোক, যাতে এরকম সিন্ডিকেট আরও স্টুডেন্টরা ফেস না করতে পারে ওদের প্রবলেমটা। এবিপি সবসময় এই স্টুডেন্টরা লোকে তাকে কাজ করছে, বিনা হাতে স্টুডেন্টরা কাজ করে গেছে এবং করে যাইব। আর এটা যে শাস্তি আমরা পাই, এটা যে কোনো ইয়ে পাই না, আমরা এবিপি এটা বড় থেকে বড় প্রোটেস্ট করবো। সকাল 9টায় বিদ্যালয় শুরু হলেও 9:30 পর্যন্ত অনুপস্থিতির প্রধান শিক্ষিকা কান্তা দাস। প্রায়ই এমন ঘটনা ঘটে। এছাড়া সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে বিদ্যালয়ের সামনে রয়েছে রান্নাঘর। এই ঘটনা শহরের লঙ্গাই রোডের শ্রীভূমি বিদ্যাপীঠে। অথচ কত টাকায় রান্নাঘর নির্মাণ করা হয়েছে এ সংক্রান্ত কোনো বোর্ড নেই।
যতটুকু জানা গেছে প্রায় 3.5 লক্ষ ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই রান্নাঘর। রাজ্য সরকারের কৃতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্তা দাসের নেতৃত্বাধীন বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মে কার্যত হতবাক সচেতন মহল। আমি জানি না প্রিন্সিপাল ম্যাডাম তো আমি গত শনিবারে একদিন গেছিলাম। এটা কোন স্কুল এটা? যাই লোক শিববী কতজন টিচার রয়েছেন আপনাদের? তার তো 15 জন। সব প্রেজেন্ট নাকি? হ্যাঁ, না সব তো আসেনি আমরা ভেবেছি। বাকি আরো সিনিয়র এডমিট না কতজন টিচার কতজন রয়েছে আপনাদের? এডমিটেড আছে, ওদেরকে সবাই তো আসেনি। হ্যাঁ, সবাই তো আসেননি এখনো। মোটামুটি সবাই এসেছে। একজনের শারীরিক প্রবলেম রয়েছে। প্রিন্সিপাল হেডমিস্ট্রেস তো আসেনি এখনো। না, এডমিট তো আসেনি। মর্নিং প্রেয়ার টাইম কটা হচ্ছে আপনার? 9টা থেকে 9:15 ভিতরে। মর্নিং পয় একটু আগে শেষ হয়। হেডমিস্ট্রেসই নেই এখনো। না, এখনো আসেনি। আসে আচ্ছা, আপনাদের স্কুলের আগে পাকঘর কোথায় ছিল? পাকঘর তো এইদিকে ছিল, পিছন দিকে ছিল। এখন কোথায় হয়েছে? এখন তো এইদিকে হচ্ছে। সামনের দিকে হওয়ার গাইডলাইন আছে নাকি আপনাদের আপনি জানা? তো বলতে পারবো না। আমি জানা নেই। বলতে পারবো না। শুধু 3 লাখ টাকা 3.5 লাখ টাকা আসলে ইউটিলাইজ দেখানোর জন্য। আমি তো ঠিক বলতে পারবো না। শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক সাধারণ সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পাতারকান্দিতে। প্রদীপ প্রজ্বলন করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সম্মেলনের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি তরুণ কুমার সিনহা। প্রকাশ্য অধিবেশন শেষে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় ভোটাধিকারের মাধ্যমে। এই হলটা একদম মন্ত্রময় হয়ে গেছে। তো আমরা প্রথমে একটা দীর্ঘ তালি দেবো এই দুই শিক্ষকদের জন্য। একবার জুড়ে হালে লম্বা একটা তালি হয়ে যায়। এই তালির আরো শব্দ হওয়া উচিত। আরো জুড়ে তালি, ওই দিকে তালি। আরো জুড়ে হবে 1 2 1 2 3 1 2 3 1 2 ওই দিকে। আমি সম্মানিত অধ্যক্ষ, ধন্যবাদ স্যার। সুধী মন্ডলী, দেব আপনাদেরকে, আমাদের মিডিয়া বন্ধুদেরকে, যে আপনারা এসে আমাদের এই 46 শ্রীভূমি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনীর এই অধিবেশনটি আপনারা কভার আপ করেছেন। এবং আমরা ধন্যবাদ দেব আমাদের পাতারকান্দির বিধায়ক তথা বর্তমান আমাদের ক্যাবিনেট মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়কে। উনার সহযোগিতায় এত সুন্দরভাবে আমরা কিন্তু এটা আয়োজন করতে পেরেছি। আমরা আমাদের প্রাথমিক শিক্ষক সম্মেলনী পাতারকান্দি থেকে আমরা আমাদের পাতারকান্দির বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ আমরা জানাচ্ছি। উনার জন্যই, উনার সহযোগিতায় এত সুন্দরভাবে এত কম সময়ের মধ্যেই আমাদের এই অধিবেশনটি সাকসেসফুল হয়েছে। ইন টোটাল আমার প্রেসিডেন্ট 3 জন, সেক্রেটারি 2 জন,
ভাইস প্রেসিডেন্ট 2 জন, এজিএস 2 জন, স্টেট ডেলিগেট 11 জন। ওই হচ্ছে আমাদের টোটাল। অবজারভার ছিল আমাদের স্টেট থেকে এসছে, আমাদের করিমগঞ্জ জেলারই আগে ছিলেন, উনি সেক্রেটারি বা স্টেটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রণব কুমার দে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে থাকুন।